সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা সূরা গাফিরের একদম গভীরে প্রবেশ করতে যাচ্ছি। এই আলোচনায় আমরা শুধু এর ঐতিহাসিক প্রেক্ষাপটই জানব না, বরং এর ভেতরের অসাধারণ বিষয়গুলোর একটা বিস্তারিত বর্ণনাও তুলে ধরব। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ছাপিয়ে পড়া যাক। প্রথমেই একটু সেই সময়কার মক্কার কথা ভাবুন তো। চারিদিকে একটা থমথমে পরিস্থিতি, চরম উত্তেজনা, অবিশ্বাস আর নবীজির জীবনের ওপর সরাসরি আঘাত হানার নিত্য নতুন ষড়যন্ত্র। ঠিক এরকম একটা ভয়াবহ আর বিপজ্জনক ঐতিহাসিক প্রেক্ষাপটেই এই সূরাটি অবতীর্ণ হয়। ভাবতেই অবাক লাগে, তাই না? সে সময় বিশ্বাসীদের জীবন ছিল আক্ষরিক অর্থেই চরম হুমকির মুখে। আর হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের এই পুরো আলোচনার ঐতিহাসিক এবং পাঠ্যভিত্তিক ভিত্তিটি নেওয়া হয়েছে অত্যন্ত নির্ভরযোগ্য একটি উৎস থেকে। আর তা হল দ্য কুরআন প্রজেক্টের অনুবাদ। এই প্রামাণ্য গ্রন্থটি থেকেই আমরা আজকের সমস্ত তথ্য সংগ্রহ করেছি, যা আমাদের এই বিশ্লেষণকে একদম সুদৃঢ় একটা ভিত্তি দিচ্ছে। চলুন আজকের আলোচনার কাঠামোটা চট করে একবার দেখে নেওয়া যাক। আমরা শুরু করব এর অবতীর্ণ হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে। এরপর দেখব ক্ষমাশীল ও কঠোর শাস্তিদাতা হিসাবে স্রষ্টার পরিচয়, ফেরাউনের সম্প্রদায়ের ভয়ানক পরিণতি এবং সবশেষে বিশ্বজগতের বিস্ময়কর নিদর্শনসমূহ। এক কথায়, মক্কার সেই জাগতিক বিপদ থেকে শুরু করে মহাজাগতিক বিস্ময়ের দিকে এক দারুণ যাত্রা হতে চলেছে এটি। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, অবতীর্ণ হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট। দেখুন, মক্কার অবিশ্বাসীরা সে সময়ে শুধু যে ধর্মতাত্ত্বিক তর্কবিতর্কেই সীমাবদ্ধ ছিল, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন নয়। তারা মূলত দুটো মারাত্মক কাজ করছিল। প্রথমত, তারা নানা ধরনের আজেবাজে তর্ক তুলে ধরে কোরআনের বাণীর প্রতি সাধারণ মানুষের মনে সন্দেহ আর ভুল বোঝাবুঝি তৈরি করছিল। আর দ্বিতীয়ত, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, তারা গুপ্ত হত্যার মাধ্যমে নবীজিকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য একদম আটগাট বেঁধে নেমেছিল। শুরুর দিকের মুসলিমদের জন্য এটা যে কত বড় একটা মানসিক এবং শারীরিক চাপ ছিল, সেটা নিশ্চয় বুঝতে পারছেন। এবার আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, ক্ষমাশীল ও কঠোর শাস্তিদাতা। এই অংশটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ ইন্টারেস্টিং লাগে। ৩ নম্বর আয়াতে চমৎকার এই দ্বৈত রূপটা খেয়াল করুন। একদিকে বলা হচ্ছে তিনি পাপ ক্ষমাকারী এবং তওবা কবুলকারী, যা কিনা বিশ্বাসীদের জন্য চরম করুণা আর বিশাল এক আশার জায়গা। আর ঠিক অন্যদিকেই বলা হচ্ছে তিনি শাস্তিদানে অত্যন্ত কঠোর। যারা ষড়যন্ত্রকারী, তাদের জন্য এটা কিন্তু এক ভয়াবহ সতর্কবার্তা। বিচারের এই যে নিখুঁত ভারসাম্য, এটা সত্যিই অসাধারণ। আর এর ঠিক পরে ৭ থেকে ৯ নম্বর আয়াতে আমরা এক গভীর আর মর্মস্পর্শী দৃশ্য দেখতে পাই। সেখানে বলা হচ্ছে আরশ বহনকারী ফেরেশতারা কিভাবে পৃথিবীতে সংগ্রামরত বিশ্বাসীদের নিরাপত্তা আর তাদের চিরস্থায়ী পুরস্কারের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করছেন। একটু ভাবুন তো, জাগতিক চরম দুঃখ, কষ্ট আর পদে পদে বিপদের মাঝেও এই যে এক ঐশ্বরিক সমর্থন, শেষ সময়ের বিশ্বাসীদের জন্য এটা কতটা বিশাল একটা সান্ত্বনা ছিল। আমাদের তৃতীয় পর্বের আলোচনা, ফেরাউনের সম্প্রদায়ের ভয়ানক পরিণতি। এখানে এসে সূরাটি মূলত কার্য আর কারণের একটা দারুণ শিক্ষণীয় গল্প আমাদের সামনে তুলে ধরেছে। তৎকালীন মক্কার ষড়যন্ত্রকারীদের সাথে ঐতিহাসিকভাবে ফেরাউনের দাম্ভিকতার একটা সরাসরি রেখা টানা হয়েছে এখানে। এর মানে হল, মানুষের জাগতিক অহংকার আর জঘন্য ষড়যন্ত্র যত শক্তিশালী মনে হোক না কেন, তার যে একটা অনিবার্য ঐশ্বরিক পরিণতি আছেই, ইতিহাস কিন্তু তারই সাক্ষী। মক্কার অবিশ্বাসীদের জন্য এটা ছিল রীতিমতো একটা ওয়ার্নিং বেল। আর ৪৫ ও ৪৬ নম্বর আয়াতগুলো এই ব্যাপারটিকে আরও চমৎকারভাবে পরিষ্কার করে দেয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ঈশ্বর সেই সৎকর্মশীলদের সমস্ত মন্দ ষড়যন্ত্র থেকে রক্ষা করেছিলেন, আর অন্যদিকে ফেরাউনের লোকেরা পড়েছিল সবচেয়ে ভয়াবহ শাস্তির মুখে। এমনকি বলা হয়েছে সকাল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হয়। এটি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যের বিরোধীরা শেষ পর্যন্ত কঠোর শাস্তির সম্মুখীন হবেই। এটা থেকে পালানোর কোনো পথ নেই। অবশেষে আমরা চলে এসেছি আমাদের চতুর্থ এবং শেষ পর্বে, বিশ্বজগতের বিস্ময়কর নিদর্শনসমূহ, মানুষের দ্বন্দ্ব থেকে সরাসরি মহাজাগতিক বিস্ময়।
তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল 61 থেকে 64 নম্বর আয়াতে মানব জীবনের জন্য স্রষ্টার দেয়া অনুগ্রহগুলোর কথা খুব সুন্দরভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন, এই যে রাত, এটা দেয়া হয়েছে আমাদের প্রশান্তিদায়ক বিশ্রামের জন্য। দিন দেয়া হয়েছে চারপাশ দেখার আর কাজ করার সুবিধার জন্য। এই বিশাল পৃথিবীকে করা হয়েছে আমাদের জন্য এক চমৎকার বসবাসের স্থান, আর মাথার উপরের আকাশকে বানানো হয়েছে একটা সুদৃঢ় কাঠামো হিসাবে। স্রষ্টার এই অসীম ক্ষমতা আর সুনির্দিষ্ট অনুগ্রহগুলো আমাদের জন্য যে কত বড় আশীর্বাদ, তা এই আয়াতগুলো থেকে একদম আয়নার মতো পরিষ্কার। আজকের এই বিশ্লেষণটি আমরা শেষ করতে চাই সূরা গাফিরের ৬২ নম্বর আয়াতের একটা দারুণ তীক্ষ্ণ এবং দার্শনিক প্রশ্ন দিয়ে। আয়াতটিতে বলা হচ্ছে, তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা, সবকিছুর স্রষ্টা। এরপরও তোমরা কিভাবে বিভ্রান্ত হচ্ছ? ভেবে দেখুন, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এত স্পষ্ট আর বিস্ময়কর নিদর্শন দেখার পরও স্রেফ অহংকার আর জেদের বশে মানুষের এই বিভ্রান্তি সত্যি অবাক করার মতো বিষয়। এই প্রশ্নটা আমাদের খুব গভীরভাবে আত্মবিশ্লেষণে বাধ্য করে। আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের বিষয়গুলো বুঝতে বেশ সাহায্য করেছে। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরের কোনো আয়োজনে।